হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি কার্পো মাছ ভুনা করব, কিভাবে করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো কার্পো মাছ কে কে খাও কমেন্টে জানিয়ে দিও। তার জন্য প্রথমে আমি এই যে কড়াইতে তেল গরম দিয়ে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এক এক করে সবগুলো মাছ আমি ভেজে নেব। আর কার্পো মাছ কিন্তু কোনো সবজি দিয়ে রান্না করলে তেমন একটা খেতে ভালো লাগে না, এজন্য আমি কার্পো মাছটাকে ভুনা করব। তো টমেটো দিয়ে ভুনা করব। শীতকালীন সবজি টমেটো এই সিজনের প্রথম আজ টমেটো দিয়ে এই কার্পো মাছ ভুনা করব। তো এদিকে মাছগুলো আমি এক এক করে সব প্রায় ভেজে নিচ্ছি। তো বাকি কয়েকটা ছিল সেগুলো এখন দ্বিতীয়বারের মতো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এদিকে মাছ ভাজা হচ্ছে আর ওদিকে আমি পেঁয়াজ মরিচ কুচি করে নিয়ে এলাম আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়ে এলাম। আর এদিকে মাছগুলো ভাজা ভাজা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে এই যে কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন আমি এই যে আদা বাটা দিয়ে দিলাম তেলের ভিতরে। এই বাটিতে আদা বাটার ভিতরে কিছু পেঁয়াজ ছিল, সেই জন্য সব কিছু একসাথেই দিয়ে দিলাম। তেলে আদা বাটাটা ভেজে নিচ্ছি ভালো করে, যাতে আদার গন্ধ না আসে। তো এদিকে দিয়ে আমি যে আদা যতটুকু ছিল সবগুলো দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো এটার ভিতর পানি আছে, সেজন্য পানি দিলাম না, হয়তো পরে যদিও লাগে পরে দিয়ে দেব। তো এদিকে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার গায়ে থেকে হলুদের গন্ধ না আসে আর তরকারিটা খেতে ভালো হয়। যেহেতু সবজি দেব না, তার জন্য একটু বেশি পরিমাণে মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো এদিকে এই তো মশলা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিলাম এই কষানোর মশলার ভেতরে। টমেটোগুলো হয়ে গেলে তারপর আমি তরকারির ঝোলটা দিয়ে দেব। তো টমেটো এই দিয়ে দিচ্ছি। আর বাইরে শীতকালীন সময় বাইরে বসে রান্না করার মজাই আলাদা। তো এদিকে টমেটোটাও দেখা যাচ্ছে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি আর বেশিক্ষণ কষাবো না, এটাকে ভালো করে যে ভাজা ভাজা করে নিয়েছি মশলাটাকে। তো এখন আমি জল দিয়ে দিব। তরকারির জন্য ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতন। আর ঝোলটাকে আমি ভালো করে বলকা নিয়ে ফুটিয়ে নেব। তো ফোটানো হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দেখানো হয়নি। আর মাছের মাথাটা নিয়েছি, মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তো এই যে জালটা নেভে গেছে, যেহেতু মাটির চুলায় রান্না করি, তো রান্না করার সময় অনেক টাইমে জাল নেভে যায়। তারপর আমি জালটা ধরিয়ে দিলাম। এখন এই যে তরকারি তো বলক চলে যাচ্ছে। আর এটাতে আমি একটুখানি শাক বাটা দিয়ে দেবো। শাক বাটাটা আগে বেটে নিয়েছিলাম। তো এটা পেঁয়াজ আর রসুন জিরে দিয়ে তেলে আনিয়ে বেটে দিয়েছি। থেকে প্রায় হয়ে গেছে, মাখো মাখো ঝোল হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব সুন্দর করে। এটা আমার তরকারি ফাইনাল লুক। ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং সাবস্ক্রাইব করে দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে। ধন্যবাদ।